রিমাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে 11:30। ঘুরে বেড়াচ্ছি এখনও, জলখাবারটা খেয়ে চা খেয়ে একটুখানি ঘুরেই বেড়াচ্ছি। কেন কি আজকে যিশু আর তার দুই ভাই মিলে হলদিয়া গেছে। ওরা হলদিয়া সিটি সেন্টারে কি শপিং করবে, আরও ওদের কি কি কাজ আছে সব, সেই জন্যে তো যিশুকেও বলেছিল। তো যিশু বলে, মা তাহলে একটুখানি যাই, ঘুরে আসি। আপনি যাও, ভাইদের সঙ্গে গেছে আনন্দ করতে। তা সেই এই 10:30 11:15 নাগাদ বেরিয়ে গেল। তো ওই তার আগে একটুখানি সকালবেলায় বাসি কাজকর্ম সেরে টেরে একটুখানি এই পাড়ার দোকানে গেছিলাম, ওখান থেকে কিছু জিনিস আনার ছিল। তারপরে আলু শেষ হয়ে গেছিলো। ডাক্তার সাহেব তো তখন গাড়ি টাড়ি ধুতে ব্যস্ত, তো সেই জন্যে আমি নিয়ে চলে এসেছি। তো সেই তখনই আপনি কী খাবি, তো সেই দুটো কেক এনে দিয়েছিলাম, সেই কেক খেয়ে বেরিয়ে গেছে। তো বলে যে বাইরে আর ভাত ঠাত খাবো না মা, একটু দেখি পিৎজা টিজা কিছু কিনে খেয়ে নেবো। যা পারো করো। মোটামুটি 3 ভাই মিলে আনন্দ করতে গেছে আর কি। এই তাহলে তো আর কাজ নেই আজকে, ওদের ডিউটিও মানে যিশুর ডিউটি নেই। তো ওরা গেছে, আসবে এখন হয়তো বিকেল হয়ে যাবে জানি না, তার আগে আর আসতে পারবে না। 4:30 5টা তো হবেই। তো এই আর ডাক্তার সাহেব তো বেরিয়ে গেছে, মুড়ি চিনি জল যেমন খায় তেমনি খেয়েই বেরিয়ে গেছে। তো ব্যাস আমি এই যে ঘুরে বেড়াচ্ছি, ভাতটা বসাবো। আজকে কিছু এমনি বিশেষ কিছু করব না, অনেকগুলো ডাঁটা নিয়ে এসেছিল, সেই ডাঁটা আলু পোস্ত করে দেবো। আর বিউলির ডাল ডাক্তার সাহেবের প্রিয় খাবার। আর আমার তো মাছ আছেই, মাসি কালকে অনেক মাছ দিয়ে গেছে, বিভিন্ন মাছ, একদম কাতলা বাটা, এই বড় বড় বাটা মাছ। তারপরে কি বলে তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, পোনা মাছ। মাসিকে বললেই তো মাসি বিভিন্ন রকমের মাছ একদম ঢেলে দিয়ে যায়। তো সেই সব কালকে দিয়ে গেছে। তো সেই আমি একটু মাছের ঝোল ভাত করে নেবো। আর আজকে যেহেতু ডাঁটা আলু পোস্ত আর বিউলির ডাল আছে, আজকে মাছ দিলে আর সে খাবে না। গতকাল খেয়েছে, আজকে আর খাবে না। তার প্রিয় খাবার, তার সঙ্গে মাছ, ওরে বাপরে। ডিম করে দেবো একটুখানি। তো এই আর কি, যাচ্ছি, এখনও রান্না শুরু করিনি। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন এই চাটা না, এটা হচ্ছে মশলা চা, এই যে এলাইচি চায়। তো আমার ছেলের মশলা চা খুব পছন্দ। মশলা চা বলতে ওই এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এইসব দিয়ে যিশু খুব সুন্দর চা বানায়। তা সেই জন্যই এইটা দেখার পর ওকে আমি একবার এনে দিয়েছিলাম, খেয়ে ওর খুব ভালো লেগেছিল। অবশ্যই আমারও ভালো লেগেছিল। তাই সেই আজকে এই যে 3টে না 4টে প্যাকেট আজকে নিয়ে এসেছি। সন্ধ্যাবেলার দিকটায় না এরকম মশলা চা খেতে খুব ভালো লাগে। আর এই একটা বড় ম্যাগির প্যাকেট নিয়ে এসেছি। ছোটো প্যাকেট নিচ্ছিলাম, তারপরে কালু বললো যে বৌদি তুমি তাহলে একবারে বড় প্যাকেটে নিয়ে চলে যাও, আমি তাই দে। আর এই যে কফির পাতা দুটো নিয়ে এসেছি। শিশি আনিনি ইচ্ছা করে, কারণ পাতা ওরা তো সবসময় খায় না, রেয়ার খায়, পড়ে থাকবে, তাই এইটা দুটো নিয়ে এসেছি একটু। আর এই যে কাবুলি ছোলাটা ডাক্তার সাহেবকে আনতে বলতে ভুলে গেছিলাম, সেই জন্যে এই যে একটু কাবুলি ছোলা নিয়ে এসেছি। আর তো আলু শেষ হয়ে গেছিলো বললাম, আলু নিয়ে এসেছি। কি জানেন, জীবনের খারাপ সময়টা সবার আসে। হ্যাঁ, ভালো সময় যেমন আসে, খারাপ সময়ও সবার আসে। আপনারও আসে, আমারও আসে, তার আসে, সবার আসে, কেউ বাদ যাবে না। আমার বাবা বলতেন যে খারাপ সময় হচ্ছে জীবনের একটা ফেজ। হ্যাঁ, সে ফেজটা বেশিক্ষণ থাকে না। ভালো সময়ও যেমন একটা ফেজ, খারাপ সময়ও একটা ফেজ, কিন্তু ওটা কেটে গিয়ে আবার ভালো সময় ঠিক একদিন আসবে। সেই জন্যে যখন খারাপ সময় থাকে তখন চুপ করে থাকতে হয়। তখন যার কাছেই যাবি, যার সাথেই কথা বলবি, যে ব্যবহারই করবি, সেটাই তার কাছে খারাপ হয়ে যাবে। তোর মতন খারাপ তখন পৃথিবীতে কেউ নেই। অথচ এই মানুষগুলোই কিন্তু একদিন তোর কাছে হাত পেতে সাহায্য নিয়েছে। হ্যাঁ, তোর কাছে সাহায্যের জন্য বারবার তোকে ফোন করেছে, সবই করেছে। অথচ আজকে তারা তোকে চেনে না। তো নাই চিনলো, তারপর দেখবি একদিন যখন তোর ভালো সময় আসবে, এই মানুষগুলোই তখন তোর কাছে ফিরে আসবে। তখন দেখবি তোর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নেই। সুতরাং ওইসব জ্যোতিষ টতিষ কিছু করতে পারে না, বুঝলেন? তবুও আপনি আমি জ্যোতিষের পিছনে ছুটি নাকি? ছুটি। এই দেখুন না, আমার ছেলেকে যেমন আমার যিশু
ছোটোবেলায় খুব চঞ্চল ছিল, ভীষণ চঞ্চল। তা ওর ঠাকুমার কথায় বা ওর মা ডাক্তার সাহেব খুব জ্যোতিষ করেন, মানেন, আমিও মানি না যে একবারে তা নয়, কিন্তু ভালো জ্যোতিষ কোথায় বলুন? হ্যাঁ, যে কথা বলছিলাম, তারপরে যিশুকে বলছে নিয়ে গেছিলাম, যিশুকে দেখে যতজন জ্যোতিষের কাছে গেছে ওর বাবা, কলকাতা থেকে এখানে থেকে সবাই, একজন জ্যোতিষ তো মানে হাত তুলে বলেই দিল ওর লেখাপড়া হবে না, একদম হবেই না লেখাপড়া, বলেই দিল ওর বাবাকে। তো ঠিক আছে না, ওর বাবা তো মন টন খারাপ করে টরে চলে এলো। তারপর বাকি যত জ্যোতিষকে দেখানো হয়েছে সে তো কেউ বলেনি যে যিশু ডাক্তার হবে, সবাই বলতো যে যিশু হাতের কাজ শিখবে, ও লেখাপড়া বিশেষ হবে না, ও হাতের কাজ শিখবে। আর মানে ডাক্তার সাহেব তো কেঁদেই ফেলতেন, একমাত্র সন্তান লেখাপড়া শিখবে নাকি, হ্যাঁ মূর্খ হবে, কেঁদেই ফেলতেন, আমারও মন খারাপ হয়ে থাকতো। তারপরে দেখুন সেই যিশুই একদিন ডাক্তারি পাশ করলো। আমরা কিন্তু কেউ যিশুকে বাধ্য করিনি, ছেলেকে আমরা বাধ্য করিনি ডাক্তারি পড়তে, ও নিজেই পরীক্ষা দিয়েছে, নিটে চান্স পেয়ে ওর নিজের ভাগ্যে ও নিজে পড়তে চলে গেছে। আমরা কেউ কিন্তু ছেলেকে বাধ্য করিনি, না তুই ডাক্তারিই পড়বি, তুই অমুক করবি, তমুক করবি, সেমুক করবি, কেউ বলেনি। একজন জ্যোতিষী আবার ঠাট্টা করে কি বলেছিল জানেন, আজকে বলেই দিচ্ছি আপনাদের সামনে, সে বলেছিল ও ডাক্তারি কি করবে, আর এখানে একজন ডাক্তার আছেন তার নাম করে বলেছিল ওই ওর মতন ডাক্তার হবে। সেটা আমি ডাক্তার সাহেবকে এসে বলেছিলাম, তো কিছু বলেনি, ডাক্তার সাহেব তো মুখে রাগ আরে না, হেসেছিলেন। তো আজকে দেখুন আমার সেই যিশু, আশা করি ভবিষ্যতেও আরও বড় ডাক্তার হবে, ভগবান ওকে যখন ডাক্তারিটা পড়িয়েছেন তখন নিশ্চয়ই সেই পথে আরও এগিয়ে নিয়ে যাবেন, তাই না? তো এটাই হচ্ছে কথা, কোনো জ্যোতিষ সঠিকভাবে কিছু বলতে পারে না। আপনি যে জ্যোতিষের উপরে নির্ভর করে থাকবেন, আপনার ভাগ্যই আপনাকে সব কিছু দেবে যদি দেওয়ার থাকে, বুঝলেন? কেউ কিচ্ছু করতে পারবে না। সুতরাং জ্যোতিষের পিছনে ছুটে কোনো লাভ নেই। হ্যাঁ, সময়কে সময়ের মতো চলতে দিতে হবে। যে খারাপ ব্যবহার করছে করুক, তার মনে হয়েছে যে খারাপ ব্যবহার করা উচিত, খারাপ অপমান করা উচিত, সে করেছে, তাতে আমার কি এসে গেল, তাই না? সেই একদিন নিজের ভুল বুঝতে পেরে, আমি যদি ভালো থাকি, আমি যদি সৎ থাকি, নিজের ভুল বুঝতে পেরে সে একদিন ঠিক ফিরে আসবে, তাই না? তখন আমি কথা বলবো, তখন তো আমার সময়, তখন আমি কথা বলবো, ঠিক কিনা বলুন? চলুন তাহলে কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। রান্না করতে করতে আজকে আর কথা বলার সময় পাইনি, কারণ ডাক্তার সাহেব এসে গেছিলেন। চটপট রান্নাটা সেরে ভাত দিয়ে দিয়েছিলাম, এই মাত্র খেয়ে বেরিয়ে গেছে। তাই এই যে বিউলির ডাল আর এই যে ডাঁটা আলু পোস্ত, ডাক্তার সাহেবের প্রিয় খাবার। একটু বেশি করেই করেছি, কারণ আমার যিশুও তো ভালোবাসে, সেও সন্ধ্যাবেলা এসে যেই দেখবে বা শুনবে যে ডাঁটা পোস্ত হয়েছিল, বলবে মা আমার জন্য একটু রাখোনি, সেই জন্য বেশি করে করে দিয়েছি। আর এই যে বেগুন ভাজা, এখানে লেবু দিয়ে চিংড়ি মাছের টক, আর এটা হচ্ছে এই যে আমার জন্য আলাদা করে ডাঁটা পোস্ত, ব্যাস এই রান্না করেছি আজকে। তাহলে চলুন, ডাক্তার সাহেব তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আজকে মনে হয় আবার বৃষ্টি হবে, জানেন, চারিদিক কালো হয়ে গেছে একদম। ঠিক আছে, হোক, আমি তো আর কোথাও বেরোচ্ছি না আজকে, বাচ্চাগুলো বাইরে আছে, ওটাই আর কি। যাই হোক, চলুন এবার একটু বিশ্রাম নিয়ে বাকি কাজ সারি। তো একটুখানি চা খাবো বলে উঠে এলাম, এখন বাজে 5টা, ঘুম তো এলোই না। যিশু এলো যখন, তখন 3:30 বাজে, ভাত খেয়ে সবে উঠেছি। তো আমি বললাম যে আলু পোস্ত আছে, ডিম ভেজে দিচ্ছি, দুটো ভাত খা। বলে না মা ভাত খাবো না, বলে দেখালো আমাকে এক গাদা খাবার দাবার নিয়ে এসছে, মানে অর্ডার করেছিল খেতে পারেনি, সেই সব আবার সঙ্গে করে নিয়ে এসছে, বলে এইগুলোই খেয়ে নেবো, এখন পেট ভরে যাবে, আর এখন কিছু খাবো না। প্রচুর শপিং করেছে 3 ভাই মিলে, সব দেখলাম বসে বসে, গল্প শুনছিলাম, ওই করতে করতেই সময় কেটে গেল। বকর বকর করে যাচ্ছে, মা তোমাকে নিয়ে যাব একদিন। আমি তো হলদিয়া সিটি সেন্টারটায় সত্যি বলতে যাইনি, যাওয়া হয়নি। তা বলে মা তোমাকে নিয়ে যাব, চলো একদিন যাবে, ঘুরে আসবে। আমি আচ্ছা যাব। তো এই সব করে করে আর ঘুম তো এলোই না, সেই জন্য উঠে পড়লাম, বলে একটুখানি চা খাই, খেয়ে যদি মাথা ধরাটা কমে। দুপুরবেলা একটু রেস্ট না নিলে না কীরকম একটা লাগে দেখবেন। তো চলুন, চাটা তো হয়ে গেছে,
একটু চাটা খেয়ে নিই। হ্যাঁ, গুড ইভিনিং। তো যিশু তো সেই যা খাবার দাবার কিনে এনেছিল সেই খাওয়া দাওয়া করে এখন 3 ভাই মিলে ওরা গল্প করছে। লিকার চা বানিয়ে নিয়ে গেল দেখলাম। আর আমি একটুখানি এই যে ম্যাগি বানালাম। জানেন, মশলাটা খাবো না, কারণ ওতে সুগার আছে, তো এমনি একটু পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি। আর এই যে একটুখানি ওই মশলা চা বানিয়েছি। একটুখানি জলখাবার তো সন্ধ্যাবেলায় খেতে হবে। আর ডাক্তার সাহেব তো এইমাত্র বাড়ি ফিরলেন, দেখি কি খায়, এখন কার সাথে কথা বলছে ফোনে, কথা বলা হয়ে যাক, তারপরে ততক্ষণ আমি এটা খেয়ে নিই। তো সামনে আসছে না আপনাদের, মনটা একটু খারাপ, বুঝলেন তো, একটা খবরে মনটা খুব খারাপ হয়ে গেছে, ওই জন্য আপনাদের সামনে আর আসছি না, আমাকে একটুখানি মাফ করে দেবেন, ঠিক আছে? আপনাদের একটা জিনিস দেখাই। এই আলমারিটা গুছাচ্ছিলাম একটু, এটা অনেক দিন আগের ভিডিওতে আপনাদের একবার দেখিয়েছিলাম, মনে আছে কি না জানি না। তারপরে যারা দেখেননি তাদের সঙ্গেও একবার শেয়ার করছি। এই যে এইটা দেখুন, আগে দাঁড়ান দূর থেকে দেখাচ্ছি, আগে দেখে নিন তারপর বলছি। এই যে দেখুন, সেলাইটা দেখছেন? হ্যাঁ, এই সেলাইটা কিন্তু আমার নিজের হাতের কাজ, বুঝলেন? এই যে এইরকম এই কাঁথা স্টিচটা পুরো নিজের হাতে করেছিলাম একটা সময়। এটা আমার অল্প বয়সের হাতের কাজ। দেখুন, দেখাতে পারছি আপনাদের। এই যে পাড়গুলো বানিয়েছিলাম এইভাবে, আর এই যে গোটা শাড়িটাতে এই কাজ করেছিলাম। এই দেখুন, এই যে গোটা শাড়িটা এই কাজ করেছিলাম, দেখতে পাচ্ছেন? এটা তখন আমার যিশু হবে, জানেন, এই বাপের বাড়িতে গিয়ে বসে বসে এই কাজটা করতাম। তখন 9 মাস বলছি 7 মাস হতে যায়। বাবা তখন বলেছিলেন যে আর আমি কাজ করতে দেবো না, এইবারে শেষ করো যেভাবে হোক। তো ওই বসে 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 এই কাজটা করেছিলাম। এই শাড়িটা না, মানে ডাক্তার সাহেবের এত পছন্দের যে আমাকে কোনো দিন শাড়িটা পরতেও দেয়নি। ওই যেমন হাতের কাজ করেছিলাম তেমনই তোলা রয়েছে, কোনো দিন শাড়িটা পরতে দেয়নি। বলে কি, না না পরলে নষ্ট হয়ে যাবে। দেখছেন, কেউ বিশ্বাসই করতে চায় না যে এটা আমি নিজের হাতে কাজ করেছিলাম, কিন্তু এটা আমারই হাতের কাজ, বুঝলেন? আজকে চোখ দুটো গেছে, সুতো ভরাটাই কঠিন হয়ে গেছে, কিন্তু সেদিন ওই যে অ্যাঙ্কারের কুইক স্টিচ কিট পাওয়া যেত না, সেই সুতো দিয়ে বসে বসে করেছিলাম। দেখুন, ভালো হয়েছে? এই যে দেখুন, আমার এক বান্ধবী সেদিন ছবি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, জানেন, সেও এইরকম একটা কাঁথা স্টিচের কাজ করছে, সেটা আরও সুন্দর সেলাই, সে দুর্দান্ত হয়েছে, আমার থেকেও সুন্দর। হ্যাঁ, তখন খুব কাঁথা স্টিচ বেরিয়েছিল, তো কি জানি কোন খেয়ালে বসে বসে বানিয়েছিলাম এটা। দেখুন, এই যে দেখুন, দূর থেকে দেখিয়ে দিলাম। আমার বাপের বাড়িতে জানেন, যখন আমি ছিলাম আর কি, বিয়ের আগে আমার, তখন রুটি খাওয়ার চল ছিল না, সবাই আমরা ভাত খেতাম। দুবেলাই ভাত খেতাম, আর সেই জন্যই বোধহয় মোটা সোটা গাবলু গুবলু ছিলাম। তো এখানে আসার পর দেখলাম ওরা সবাই রাতে রুটি খায়। কি কষ্ট হতো জানেন তো, রাতেবেলায় রুটি খেতে পারতাম না। আমার যা বলে, আমিও ভাত খেতাম জানো তো, এখানে এসে তারপরে রুটি খাওয়া ধরলাম। আর এরা সবাই খালি রুটি খাও রুটি খাও, প্রথম প্রথম তো খেতেই পারতাম না। তো আমার জন্য সকালবেলায় যে ভাত রান্না হতো, সে আমার জন্য তার থেকে একটুখানি ভাত আমার শাশুড়ি তুলে রাখতো, বলে না ও খেতে পারবে না, ওকে ওরকম জোরজার করিস না, আস্তে আস্তে ঠিক সব পারবে। আর আমার হাজব্যান্ড খেতে বসেই শুধু খালি, কেন ভাত খাচ্ছ, রুটি খাও, কেন এরকম রোজ রোজ ভাত খাচ্ছ, খেও না, অমুক হবে তমুক হবে। আর আমার কি রাগ হয়ে যেত জানেন তো, খেঁচানি দিতাম যে তুমি তোমার খাও না, চুপ করে, ভাল লাগে না, করে 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 তারপরে একদিন আমি না রুটি খাই, আস্তে 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 ওই রুটি খাওয়া ধরলাম। এখন তারপরে বাবা যখন সুগার ধরে গেল, তখন কিন্তু রাত্রেবেলায় মা ভাত বন্ধই করে দিল বানানো, তো সেই থেকে রুটি খাওয়া শুরু করলাম আর কি। আর এখন তো রাতে ভাত খেতেই পারবো না, উপায়ই নেই ভাত খাওয়ার। আর এদের বাড়িতে কেউ রাত্রেবেলায় ভাত খায় না, সবাই ওই রুটি খায়। তো সেই করতে 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 আস্তে আস্তে রুটি করা শিখে গেলাম, বুঝলেন? আগে তো সে সারা বাড়ির মানে ফ্যামিলিতে যতজন আছে সবার রুটি করতে হতো সন্ধ্যাবেলাতে, খুব কষ্ট ছিল। তারপর আস্তে আস্তে আমি ভাগ করে নিলাম যে না, যে যার রুটি করে নাও। আমি নিজেই বললাম,
কারণ অতগুলো সে 30-35টা রুটি করা সম্ভব বলুন? তো সেই থেকে যাই হোক রুটিটা করা শুরু করলাম। তো যাই হোক চলুন তাহলে রুটিগুলো করে ফেলি। তো এই রুটি করতে করতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।